এই শোনো, কোথায় যাচ্ছ? ভিডিও দেখলে স্কিপ করে চলে যেতে মন চাই, তাই না? আচ্ছা, চলো আজকে তোমাদের বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলি। হ্যাঁ, যে লাইক তুমি একটা মেয়েকে পছন্দ করছো অথবা তুমি একটা ছেলেকে ভালোবাসতেছো, বাট সে তোমাকে ওইভাবে রেসপন্স করতেছে না। তুমি তোমার জায়গা থেকে সম্পূর্ণটা তাকে দেওয়ার চেষ্টা করতেছো, বাট সে স্টিল নাও তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ইগনোর করছে। এই বিষয়গুলো নিয়ে খুব কনফিউশন, খুব দুশ্চিন্তার মধ্যে দিয়ে তোমার দিন যাচ্ছে, তাই না? আচ্ছা, সমাধান হিসেবে তো আমি আছি, তোমাদের বন্ধু। আচ্ছা, দেখো, আমরা পুরুষ জাতি ভাই, আমরা সবসময় একটা মেয়ের কাছে নিজেকে সব উজাড় করে দিই। তাকে বোঝাতে চাই যে আমরা তাকে সব দিয়ে ভালোবাসি না। লাভ নাই ভাই, সত্যি বলতে কোনো লাভ নাই। এই যে তুমি সারা দিন দিনের পর দিন একটা মেয়েকে মেসেজ করতেছো, তুমি দিনের পর দিন তাকে ফোন দিচ্ছ, বিরক্ত করছো, অপর প্রান্তে যে মানুষটা আছে না, সে তোমার খুবই খুবই সস্তা ভাবতেছে। এগুলো করা যাবে? এগুলো তুমি করছো ভাই, তুমি শেষ। অন্ধকার জগতে চলে গেছে, তুমি শেষ, ফিরে আসতে পারবে না। তার থেকে ভালো সে তোমাকে ইগনোর করছে, তুমি করো না। সমাধান তো ভাই, তুমি করে দাও না। তুমি একটা মেসেজ করছো, হচ্ছে তোমার মেসেজটা সিন করছে না, অথচ দেখতেছো তুমি অনলাইনে আছে, সে অনলাইনে আছে, তুমি দেখতেছো, বাট তোমার মেসেজটা রেসপন্স করতেছে না। কী দরকার ভাই, কি দরকার বলো আমারে? আল্লাহ তাআলা তোমার কম দিছেন? তুমি কম কিসে? সে একটা মেসেজ ইগনোর করছে, তুমি 10টা মেসেজ ইগনোর করো, ঘুরে ঘুরে দেখবো সে ঠিকই আবার চলে আসছে। বিশ্বাস হয় না? টেকনিকটা কাজে লাগাই দেখো একবার, কাজে দিবে। তুমি তো তার জীবনটা অন্ধকার বানাই ফেলছো ভাই, তুমি নিজেরে তার মধ্যে অন্ধকার বানাই ফেলছো। 4 দিন অনলাইনে আসে না, 3 দিন কথা বলে না, মরে গেছো? মরে গেছো? মরে তো আর যাও নাই, বেঁচে তো আসছো। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। যখন দেখতেছো যে সে 4 দিন 5 দিন তোমার সাথে কথা বলতেছে না, তুমি ভাবতেছো কি, আই হাই চলে গেছে, মানে শেষ তোমার সেটা। বাট না, টোটালি রং চিন্তা ভাবনা তোমার। যদি সে এমনটা হয় 4 দিন 5 দিন পর তোমাকে মেসেজ দিবে না, ঠিক আছে, সো সে 4 দিন 5 দিন 10 দিন অনলাইন থাকুক না, কোনো সমস্যা নেই। তুমি তোমার মতো চলো, চলো তুমি তোমার মতো। সে তোমাকে 1% ইগনোর করলে তুমি তাকে 2% করো, দেখবা সে তখন তার মনের মধ্যে চিন্তাধারা চলে আসবে, কেন আমাকে ইগনোর করতেছে, তার রাগ হবে, একটা জিদ হবে। ওই জিদে দেখবে তোমাকে সে ঠিক হয়ে আবার মেসেজ করতেছে, তাই না? নিজেকে সস্তা বানাও না, নিজেকে সস্তা বানাইও না, কারণ তুমি সস্তা নও, তুমি সস্তা নও, মোটেও না। ভালোবাসো তো, ভালো তো অবশ্যই বাসো। দেখো না সে তোমাকে কতটুকু ভালোবাসে। যদি সে তোমার ভালোবাসার টানে ফিরে আসে, সেক্ষেত্রেই সে তোমার জন্য, আর নয়তো সে তোমার ছিল না ভাই। ছেড়ে দাও, সে তার মতো উড়ে যেতে দাও, উড়ুক, দেখুক কয় জায়গায় গিয়ে সে মনের স্বাধীনতাভাবে উঠতে পারে। যদি দেখে যদি তার কাছে সে ওই জায়গাটা তার কাছে সেফ থেকে যাবে, আর নয়তো তোমার কাছেই চলে আসবে, ঠিক আছে? সবসময় নিজের পার্সোনালিটিটা ধরে রাখো। হ্যাঁ, তবে একটা কথা বলতে পারি ভাই, যার কাছে যার ভালোবাসা তার কাছে আবার কিসের পার্সোনালিটি, ঠিক আছে? তুমি তার কাছে তুমি নিজেকে যে কতটা অ্যাভেলেবল করে দিচ্ছ তার কাছে, বাট সে কি দিচ্ছে? সে কি দিচ্ছে তোমায় আদৌ? দিচ্ছে না ভাই। কার জন্য তুমি কি করতেছো? সুতরাং সময় আছে বাবা, শুধরাও।